হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 10 জানুয়ারি এবং 11 জানুয়ারি 2024-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে তোমাদের। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা সরাসরি 10 জানুয়ারি এবং 11 জানুয়ারি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? এখানে অপশন দেওয়া রয়েছে 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি। এর উত্তর হয়ে যাবে 10ই জানুয়ারি। এই বছরের থিম হলো হিন্দি ব্রিদিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে অভিনেতা, সঙ্গীত শিল্পী, লেখক, সমাজকর্মী। সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হবে সঙ্গীত শিল্পী। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 55 বছর। তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। এরপরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3, তপশিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যুগশ্রী প্রকল্প লঞ্চ করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। এরপরের প্রশ্ন নম্বর 4, ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? এখানে অপশন দেওয়া রয়েছে নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, কোচি। সঠিক উত্তর হবে কলকাতা। এরপরের প্রশ্ন নম্বর 5, 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডের নাম তুললেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে মনীষা আয়ার, সুচেতা সতীশ, রাহুল বড়াল, কণিকা কাপুর। সঠিক উত্তর হবে সুচেতা সতীশ। তিনি কেরালার বাসিন্দা। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশনটি। এরপরের প্রশ্ন নম্বর 6, ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশনের জন্য ফোনপে কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে রিতেশ পাই, সমীর নিগম, সচিন বানসাল, সৌরভ গিল। সঠিক উত্তর হবে রিতেশ পাই। এরপরের প্রশ্ন, তাদের উদ্দেশ্যে পেরেগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে ব্রিটেন, রাশিয়া, ইসরায়েল, আমেরিকা। সঠিক উত্তর হবে আমেরিকা। এরপরের প্রশ্ন নম্বর 8-এ রয়েছে, পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ 2024 জিতল কে? এখানে অপশন দেওয়া রয়েছে জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, বেলজিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি। এরপরে প্রশ্ন নম্বর 9-এ রয়েছে, বাইও নামে ভারতের প্রথম 1000% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে কর্ণাটক, আসাম, তেলেঙ্গানা, কেরালা। সঠিক উত্তর আমরা দেখে নেব আসাম। এরপরের প্রশ্ন, ভিউয়ার্স, 10ই জানুয়ারি 2024-এর সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব। কোয়েশ্চন নাম্বার 10, 75 ক্রিয়েটিভ আর্টস ইমি অ্যাওয়ার্ড জিতলেন কে? এখানে দেওয়া রয়েছে বারাক ওবামা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী। সঠিক উত্তর হবে বারাক ওবামা। ভিউয়ার্স, এরপরে আমরা 11ই জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে, জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? এখানে অপশন দেওয়া রয়েছে 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি। সঠিক উত্তর হবে 11ই জানুয়ারি। এরপরের প্রশ্ন, প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায়? এখানে উত্তর দেওয়া রয়েছে উজ্জয়িনী, ভোপাল, ইন্দোর, অযোধ্যা। সঠিক উত্তর হবে উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। এরপরের প্রশ্ন নম্বর 3-এ রয়েছে, কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়েল অটল? এখানে অপশন দেওয়া রয়েছে ফিনল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স। সঠিক উত্তর হবে ফ্রান্স। এরপরের প্রশ্ন নম্বর 4-এ রয়েছে, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট 2023 তকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট?
অপশন দেওয়া রয়েছে ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ। সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। এরপরের প্রশ্ন নম্বর 5, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ। সঠিক উত্তর হবে ভারত। 46তম অধিবেশন হোস্ট করবে ভারত। এরপরের প্রশ্ন, ওয়্যারলেস ট্রান্সপোর্ট ওলেড টিভি উন্মোচন করলো কোন কোম্পানি? এখানে দেওয়া রয়েছে স্যামসাং, হাওয়াই, ভিডিওকন, এলজি। সঠিক উত্তর হবে এলজি। এরপরের প্রশ্ন নাম্বার 7-এ রয়েছে কোন সালটিকে এখন পর্যন্ত উচ্চতম বছর হিসেবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন? এখানে দেওয়া রয়েছে 2020, 2022, 2023, 2021। সঠিক উত্তর হবে 2023। এরপরের প্রশ্ন নম্বর 8, সশস্ত্র বাহিনীর জন্য ইউগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে? এখানে অপশন দেওয়া রয়েছে ডিআরডিও, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, কেউই নয়। সঠিক উত্তর হবে ডিআরডিও। ভিউয়ার্স, ডিআরডিও এর পুরো নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1958। এরপরের প্রশ্ন নম্বর 9, ওয়ার্ল্ড স্লোলেস্ট সিটি টু ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? এখানে অপশন দেওয়া রয়েছে লন্ডন, নিউ দিল্লি, কলকাতা, টোকিও। সঠিক উত্তর হবে লন্ডন। ভিউয়ার্স, আমরা 11ই জানুয়ারি 2024-এর সর্বশেষ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেব। প্রশ্ন নাম্বার 10-এ রয়েছে অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে? অপশন দেওয়া রয়েছে দিব্যাকৃতি সিং, শীতল কুমারী, ঐহিকা মুখার্জি, অদিতি অশোক। সঠিক উত্তর হয়ে যাবে দিব্যাকৃতি সিং। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।